এটা তোমাকে কোথায় নিয়ে আসলে খোকা? মা, আমরা তো বললাম তোমাকে আমি এখানে তোমাকে কয়েকদিন বেড়াতে নিয়ে এসেছি। কি বলছিস খোকা, তুই আমার সাথে থাকবি না? না মা, তুমি তো জানো আমার বাসা শিফটিং করার কাজে বিজি থাকতে হয়। তো তুমি এখানে একা থাকো, আমি কয়েকদিন পর তোমাকে এখানে নিয়ে যাবো। তোকে ছাড়া আমি একা কিভাবে থাকবো কেন খোকা? পারবে মা, কয়েকটা দিন থাকো, আমি ঠিক তোমাকে নিয়ে যাবো। আমি যাই। হ্যাঁ খোকা, যাস না খোকা। চলে গেল। আসসালামু আলাইকুম। আমার নাম শাইমা। আপনার নাম কি? মিন্টু। আর আপনার নাম? সুমনা। আসলে হয়েছে কি জানেন, আমি এখানে 7-8 দিনের জন্য থাকতে এসেছি। আমার ছেলে বাসা শিফটিং করার কাজে ব্যস্ত আছে, তো তাই আমি এখানে কয়েকদিন আসছি। আর ওখানে আমি দেখাশোনা করার মতন কেউ নাই, তো তাই আমাকে এখানে কয়েকদিনের জন্য রেখে গেছে। আসলে আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে। এইটা কি হয়েছে জানেন, আমার ছেলে যখন ছোট ছিল ওর অনেক জ্বর এসেছিল, প্রায় 107-8 মতো। 107-8? আমার ছেলে যখন জ্বর এসেছিল আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তখন সারাদিন ওর কাছে আমি সারাদিন ওর সেবা করতেছিলাম। আর যেদিন ও ছোট ছিল তখন ও আমার কাছে ছাড়া স্কুলে যেতই না, সারাক্ষণ আমার কাছে থাকবে। আর ও আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন আপনি? দেখেন, আপনার ছেলে আমাদের মতন এখানে আপনাকে রেখে গেছে। ও তো আপনাকে মিথ্যা বলে এখান থেকে চলে গেছে। ও আপনাকে এখানে সত্যি সত্যি রেখে চলে গেছে। কি বলছেন আপনি এটা? ও আমার ছেলে এখান থেকে যেতে পারে না। ও আমাকে তো অনেক ভালোবাসে। আরে আমি তো ভুলেই গেলাম আমার ছেলেকে ফোন করার কথা। ও ঠিক মতো আছে কিনা, কতদিন তো হয়ে গেল। হ্যালো খোকা। খোকা শোন শোন, আজ 15টা দিন হয়ে গেল, তুই আমাকে এখনো নিতে আসলি না। তোকে ছাড়া আমি এখানে একা থাকতে পারছি না খোকা, আমার অনেক কষ্ট হচ্ছে খোকা। তুই আমাকে এখানে নিয়ে যা খোকা, আমি তোকে ছাড়া এখানে একা থাকতে পারবো না খোকা। খোকা শোন, কেটে দিল। কেডা এবার কেডা? আমার ছেলে কি বললো? বললো কাজে ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পরে ফোন দেখে নিন, আপনার ছেলে তো আপনাকে মিথ্যা কথা বলেছে। আমাদের ছেলে যেমন আমাদের রেখে গেছে, আপনাকেও সেরকম রেখে গেছে। ও আপনাকে ছেড়ে চলে গেছে, আর আসবে না নিতে। এসব আপনি কি বলছেন বলুন তো? আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে, আর আমি ওইসবের চিন্তা করছি না। আমার ছেলে ওখানে একা কিভাবে আছে সেটাই ভেবে পাচ্ছি না। তোমাকে তো একা কিভাবে আছে ওখানে? দেখুন, বলে দিচ্ছি আমাকে নিতে আসবে, আর আমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করবো। ও আমাকে ঠিক নিয়ে যাবে, দেখে নিয়ে না আপনি। হ্যালো খোকা। খোকা শোন, কেটে দিল। শোনেন না, আপনি একটা কাজ করেন না, আমার ছেলেকে একবার ফোন দেন না, দেখেন না ধরে কিনা। কি হলো? তুমি বলো।
ছেড়ে শিখে গেলাম। আর বলে দে ও যদি লাশটাকেও নিয়ে যায়, ও যদি লাশটাকেও নিয়ে যায়। আমাদের বাড়ি গাছ লাগিয়ে আমি শেষ, সেই জন্য এরকম অনেক মায়ের, এরকম অনেক সন্তানরা আছে যারা কিনা তাদের মাদেরকে অবহেলা মনে করে এবং বোঝা মনে করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এবং তাদেরকে নিজের কাছে না রেখে তাদেরকে দূরে রেখে দেয়। একটা সময় তারাও আমাদের ছোট থেকে এত বড় বানিয়েছে। চলুন আজ থেকে এই গল্প থেকে শিখে জানি আমাদের নিজের পরিবারকে জানি, পরিবারের যে পরিবারের বৃদ্ধদেরকে তাদেরকে জানি দূরে না পাঠায়। ধন্যবাদ। তোমরা আরেকটু শর্ট করো।